আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো অ্যামাজন দিয়ে আপনারা কিভাবে লোগো ডিজাইন করবেন? এই যে আমার লোগোটা দেখতে পাচ্ছেন, আমার এই লোগোটা এখন গ্রুপ করা আছে। দেখতে পাচ্ছেন? অ্যামাজন দিয়ে আমি তৈরি করেছি। কি সুন্দর একটা লোগো। চলুন কিভাবে সহজে আপনাদেরকে দেখিয়ে দেই যে কিভাবে আপনারা এই ছোট্ট অ্যামাজন দিয়ে সুন্দর করে এরকম ছোট্ট একটা লোগো ডিজাইন করবেন। চলুন শুরু করা যাক। প্রথমত আমি এটাকে ক্লোজ করে দেই। এটাকে ক্লোজ করে দেওয়ার পরে আমি আমার স্ক্যান থেকে অ্যামাজন ওপেন করি। এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এখান থেকে আমি ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে সেভে যাব। সেভে গিয়ে আমি একটা সেভ এঁকে দিই। কিবোর্ড থেকে শিফট চেপে ধরেন, চারিদিকে একই সমান হোক। এটাকে আমি এখন মিডিলের সেন্টারে নিয়ে নিই। সেন্টারে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন মিডিলে হলুদ একটা চিহ্ন আছে। আপনি মাউস নিয়ে গেলে মাউস চেঞ্জ হয়ে যাবে কার্সার। তো আপনি ওখানে ক্লিক করে চেপে ধরে আপনার ইচ্ছা মতো আপনি নিয়ে গিয়ে ছেড়ে দেন। সুন্দর একটা শেপ হয়ে গেছে। তো এখান থেকে আবার ইনসার্টে যান। ইনসার্টে গিয়ে এখান থেকে যে দেখতে পাচ্ছেন ওয়ার্ড আর্ট, আপনি ওয়ার্ড আর্টে ক্লিক করেন। যেহেতু এটা আসছে না, এটা আপডেট ভার্সন, আসছে না, কারো আসতে পারে। তো কিভাবে নিয়ে আসবেন এটা চলেন দেখায় দিই। তো এটাকে আমি সেভ করে ফেলি এখন। কি করবো সেভ করার জন্য আমি যাব ফাইলে গিয়ে সেভ আস। সেভ আসে ক্লিক করে আমি ডেস্কটপে সিলেক্ট করে এখান থেকে ডেস্কটপ যেহেতু আমার একটা আছে, যেহেতু আমি ডেস্কটপ 1 আছে, এটা আমি ডেস্কটপ 2 করে দেই। ডেস্কটপ 2 করে দেওয়ার পরে আমি এই নিচে দেখতে পাচ্ছেন ওয়ার্ড ডকুমেন্টস, এখানে আমি কোনটা দেবো, ওয়ার্ড 97 2003 এটা দিই। 2003 দিলে আপনার ওটা আসবে, আপনি এটা দিবেন। আমি এটা দিয়ে বাস এখানে সেভে ক্লিক করি। সেভে ক্লিক করার পরে এখানে একটা নোটিফিকেশন আসবে, আপনি এটাকে কন্টিনিউ করে দিবেন। আমি কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করে দেওয়ার পরে আপনি এখন দেখতে পাবেন ওয়ার্ড, এই যে ওয়ার্ডে যান, এই চলে আসছে এটা ওয়ার্ড। অর্ডারে অনেকগুলো ভিন্ন ভিন্ন ওয়ার্ডের ডিজাইন আছে। আপনি এখান থেকে ওয়ার্ডারে ক্লিক করে এখান থেকে ফন্টটা চেঞ্জ করে দিবেন। আমি এখান থেকে নিউ রোমান দেবো। ওটা দিলে ভালো হয়, একবার দেখে নিই। আমি এটা দিই, টিমস নিউ রোমান এটা দিই। এখান থেকে বোল্ড করে দিলাম। বোল্ড করে দেওয়ার পরে আমি এখানে কিবোর্ড থেকে শিফট চেপে ধরে টি লিখবো, তাহলে এটা হবে ক্যাপিটাল লেটার। দিয়ে আমি ওকেতে প্রেস করি। ওকেতে প্রেস করার পরে এখান থেকে আপনি লেটারটাকে বড় করে নেন। প্রথমত আমি বড় করে দিলাম। এটা লেটারটাকে আপনি মুভ করার জন্য আপনি এখান থেকে ইনসার্টে এই যে ওয়ার্ড টেক্সট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এখানে আমি দিয়ে দিতে পারি ইনসার্ট ইন ফ্রন্ট অফ টেক্সট। ইন ফ্রন্ট অফ টেক্সট দিলে আপনি এটাকে মুভ করতে পারবেন খুব সহজে, ইজিলি ভাবে। দেখতে পাচ্ছেন এখন আমার টেক্সটটা খুব সুন্দরভাবে চলে আসছে। তো আমি এখান থেকে টেক্সটটা আমার এটাই এখন ঠিক আছে। হালকা একটু এরকম দিয়ে আমি এটা বাম সাইডে নিয়ে নেই। এখন ঠিক আছে, এটা রাইট সেন্টারে আছে। আমি এটাকে এখান থেকে কালারটা চেঞ্জ করে দেবো। আমি রেড কালার দেবো, একটু ব্লার করে দেই। রেড কালার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এটাকে কপি করে নিই। কপি করে দেওয়ার পরে এখান থেকে এটাকে আপনি এর উপর নিয়ে গিয়ে রাইট বাটন ক্লিক করে এখান থেকে এডিটে যান, এডিট টেক্সট। আপনি এখান থেকে কি দিবেন, এস, শিফট চেপে ধরে এস দেন, ক্যাপিটাল লেটার হবে। এখান থেকে ওকেতে প্রেস করেন, এস চলে আসছে। এসটাকে আপনি আপনার মতো করে ছোট করে নেন। আমি এসটাকে আমি একটু এখান থেকে সাইডটা একটু বাড়ায় দিই, ভালো হবে।
শেডটা হালকা একটু নিচে দিয়ে দিই। এটা ভালোই লাগে, তারপরে একটু উপরে দিয়ে দিই। দেখতে পাচ্ছেন টেক্সটটা বসে গেছে। এটা আমি এখন কালারটা চেঞ্জ করে দেবো, অন্য কোনো একটা কালার দেবো। এই কালারটা দিয়ে দিই। কালারটা দিয়ে দেওয়ার পরে সেভ আউটলাইনে গিয়ে আউটলাইনটাকে একটু বাড়িয়ে দেন। হ্যাঁ, এটাই দেন। আউটলাইনের কালার দিয়ে দেন। আউটলাইনের কালার আমি হোয়াইট দিয়ে দিই। হোয়াইট এটাকেও দিয়ে দেন আপনি আউটলাইন। আউটলাইনে গিয়ে এটা আউটলাইন করে দেন। আউটলাইনে গিয়ে আউটলাইনের কালারটা চেঞ্জ করে দেন। আউটলাইন হোয়াইট দিয়ে দিলে ভালো হয়। যাক আমি হোয়াইট দিয়ে দিলাম। এখন এই যে এই পাশটা আর এই উপরের এই পাশটা আপনি কিভাবে রিমুভ করবেন? তো এটা রিমুভ করার জন্য আপনি আবার চলে যান ইনসার্টে। ইনসার্টে গিয়ে একটা শেপ নেন। আমি এই শেপটা নিই। এখান থেকে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এটাকে রিমুভ করে দেওয়া হবে। এখান থেকে আপনি কালারটা চেঞ্জ করে দেন। সেম কালার দেবেন। বাস আমি কালারটা দিয়ে দিচ্ছি, দেখেন এটা কিছু চেনা যাচ্ছে না। যেহেতু একটু বোঝা যায়, এটা আপনি দিয়ে হালকা একটু চেপে দিই। এই দেখেন কিছু বোঝা যাচ্ছে না। আমি এখান থেকে সেভ আউটলাইনে গিয়ে নো আউটলাইন করে দেবো এটা। নো আউটলাইন। এটাকে শিফট কন্ট্রোল চেপে ধরে টান দিয়ে নিচে বসায় দেন, বরাবর আসবে। বাস, আপনার কাজ শেষ। এখন একটু নিচের এই কালারটাকে আপনি চেঞ্জ করে দিতে পারেন। আমি এটাকে কালারটা দিলে ভালো হয়। দেখি এটাই দিই। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তারপরে যদি কোনো কিছু না বুঝে থাকেন তো আপনি কমেন্টে বলে দেবেন, আমি পরবর্তী ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এটাকে আপনি বানানো হয়ে গেছে। এখন তো আমার প্রত্যেকটা ভিন্ন ভিন্ন আছে। আমি এটাকে গ্রুপ করব কিভাবে? গ্রুপ করার জন্য এখানে প্রথমত আপনাকে এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এখান থেকে গ্রুপ হবে না। অতএব আপনি এটা যেহেতু আপডেট ভার্সন, আপনি এটাকে গ্রুপ করার জন্য সিলেক্ট প্যান এখানে ক্লিক করবেন। সিলেক্ট প্যানে গিয়ে এখান থেকে দেখতে পারবেন আপনার যতগুলো লেয়ার আছে। আপনার যে কয়টা লেয়ারের আপনি কাজ করেছেন সবকটা লেয়ার এখানে দেখাবে। আপনি একটা লেয়ারের উপর ক্লিক করে তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে প্রত্যেকটা লেয়ার সিলেক্ট করুন। সিলেক্ট করা হয়ে গেলে আমার দেখছেন প্রত্যেকটা সিলেক্ট করা হয়ে গেছে। আমি এখন এখানে এসে যখন কার্সারটা চেঞ্জ হচ্ছে, আমি রাইট বাটন ক্লিক করি, গ্রুপে যাই। গ্রুপ থেকে গ্রুপ আসছে, এবার গ্রুপিং করে দিই। গ্রুপ করে দিয়েছি। এখন আমি এটাকে ইজিলি ভাবে যেকোনো এক জায়গায় মুভ করতে পারি। যেকোনো আমার যেকোনো আমার কাজে এটা ব্যবহার করতে পারি। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে এটা মুভ করা যাচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন বন্ধু-বান্ধবের কাছে। আর লাইক করবেন, কমেন্ট করবেন, আমাকে সাপোর্ট করবেন। পরবর্তী ভিডিও যাতে আমি দেওয়ার উৎসাহিত হতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।